স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। বিগত সরকারের সময় দেশে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত রাষ্ট্র করতে কাজ চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে সাফারের গণস্বাস্থ্য কেন্দ্রের PHA মিলনায়তনে ইউথ এন্ডিং হাঙ্গার সম্মেলনের সমাপনী দিনের অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈর শাসনের অবসান ঘটেছে। এখন নতুনভাবে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। একই অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের যে শক্তি বেরিয়ে এসেছে তা দেশের আমূল পরিবর্তন করে দিতে পারে। মুক্ত ও সুন্দর সমাজ করার এখনই সময় বলে মন্তব্য করেন তিনি। আদিবাসীদের 50 বছর ধরে এই দেশটাকে অপশাসনের দিকে নিয়ে গেছে। একবার জেগে উঠলে তো আর ঘুমোতে যাওয়া যায় না, যায় কি? জাগ্রত তরুণ এই দেশকে এবার পরিবর্তন করবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যখন একটা সরকার যারা এই মানুষের সম্বলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে, তারা যদি ওই যে পরবর্তী 5 বছরে আইনের শাসন প্রতিষ্ঠা করে, মানুষের অন্যান্য অধিকার, নাগরিক অধিকার ইত্যাদি ইত্যাদি তারা নিশ্চিত করে, তাহলেই কিন্তু গণতন্ত্র কার্যকর হয়, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান মনে করেন, নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু নিয়েই কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে দলের সেক্রেটারি জেনারেল মীরা গোলাম পারোয়ার বলেছেন, যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে তারাও ডামি নির্বাচনের মতো কেটে কুটে বাক্স ভরতে চায়। শনিবার ভোলা শহরের সরকারি স্কুল মাঠে জামায়াতে ইসলামের জেলা কর্মী সম্মেলনে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। 18 বছর পর অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে তিনি বলেন, কেউ কেউ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, তাদের কাছে সংস্কারের কোনো দরকার নেই। এর মানে হচ্ছে তারাও ডামি নির্বাচনের মতো কেটে কুটে বাক্স ভরতে চায়। কেউ কেউ অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই, সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার আর নির্বাচন একসাথে হবে। এই কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। ওই ডামি আমি আর মামুর নির্বাচনের মতো তোমরাও না কেটে কুটে বাক্স ভর্তি করতে চাও। এদিকে দেশে গোজামিলের ভোটার তালিকা তৈরির কাজ চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। দুপুরে সাফারের রেডিও কলোনি মাঠে ঢাকা জেলা ইউনিটের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে এসব কথা বলেন তিনি। ভোটার তালিকার একটা গোজামিলের ভোটার তালিকা হইতেছে। অন্যদিকে 20 বছর পর প্রকাশ্যে উন্মুক্ত স্থানে জামায়াতের কর্মী সম্মেলন হয়েছে দিনাজপুরে। গোরে শহীদ ময়দানের সম্মেলনে যোগ দিয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমান প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান। সকল অন্যায়ের বিচার হতে হবে, এ বিচার আমরা দাবি করি, কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেও, এটাও আমরা পছন্দ করি না। আইন আইনের গতিতে চলবে, বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটাও আমরা চাই না। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেজন্য সেটা পেয়ে যায়। এইরকম একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। নারীদের মর্যাদা ও নিরাপত্তা একেবারে নেই জানিয়ে জামায়াত আমির আরো বলেন, তার দল ক্ষমতায় গেলে নারীরা নিরাপত্তা পাবে। এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে কলেজ গেটের সামনে কর্মসূচি চলে, পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো রাজশাহী কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের 3য় বিজ্ঞান ভবনের এক মেয়েকে নিয়ে ঘুরতে যায় কলেজ শিক্ষার্থী শিমুল। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টহল টিম সেখানে উপস্থিত হলে শিমুল মোটরসাইকেলে মেয়েটিকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের ধাওয়া দেওয়া হয়। এক পর্যায়ে মোটরসাইকেল থেকে পড়ে যান শিমুল ও তার সঙ্গী। শিমুলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকার হত্যাকাণ্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো মামলা হয়নি।
শুক্রবার রাতে নগরের তেঁতুলতলা মোড় এলাকায় অর্ণবকে গুলি করে হত্যা করা হয়। অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না যে কি কারণ হতে পারে, এটা আমরা এখনো এটাই আমাদের চিন্তার বিষয়। সামাজিক মিছিল মিটিং বা কোনো ইয়াতে কখনো অ্যাক্টিভ ছিল না। ছেলের সাথে যে কারোর সাথে কখনো যে একটা রাগ হয়ে কথা হয়েছে এরকম ধরনের ইয়েও পাওয়া যায় না। আমাদের কাছে নানান রকমের তথ্য আসছে, আমরা বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেছি, আমরা ঘটনাস্থল থেকে সিসি ফুটেজও সংগ্রহ করেছি। এই ঘটনার সাথে সম্পৃক্ত নানান রকমের তথ্য এবং উপাত্ত সংগ্রহপূর্বক আমরা বিশ্লেষণ করে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তৎপরতার সাথে দায়িত্ব পালন করছি। সন্ত্রাস আতঙ্কে চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দারা প্রায় প্রতিদিনই ঘটছে গোলাগুলি। গেল 6 মাসে অর্ধশত গোলাগুলির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, আধিপত্য বিস্তারে দিনে দুপুরেও সশস্ত্র মহড়া দেয় সন্ত্রাসীরা। প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। ব্যবসার কাজে মিয়ানমার গিয়ে শুক্রবার সকালে দেশে ফেরেন নোয়াপাড়া এলাকার শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। দেশে ফিরেই নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে নিয়ে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলের পেছনে থাকা অবস্থায় তাকে গুলি করে সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ব্যবসায়ী জাহাঙ্গীরকে হত্যাকারী সবার হাতেই ছিল অস্ত্র, মাথা থেকে মুখ পর্যন্ত ছিল কাপড়ে মোড়ানো। কারোর সাথে কোনোদিন কেউ কোনো সমস্যা না, কিছু না, বাড়িতে আসতো, নামাজ কালাম পড়তো, সবার সাথে দেখা করতো, সবার খবর নিত, চলে যাইতো। আমি বাড়িতে ছিলাম, আব্বু বাসা থেকে নামাজ পড়ার জন্য বাড়িতে আসতেছিল, রক্তাক্ত অবস্থায় পাইছি বাড়িতে। স্বজনরা বলছেন মসজিদ কমিটির দায়িত্ব থাকায় প্রতি শুক্রবার এলাকায় যেতেন জাহাঙ্গীর। রাউজানের পরিস্থিতি নিয়ে আতঙ্কিত সবাই। এখানে নিরাপত্তা বলতে কিছুই নেই, আনসিকিউর। মানুষ আজকে জানা যায় যাবে কিনা সেটাও সন্দেহের মধ্যে আছে। এতগুলি ব্যবসায়ী, এতগুলি ভিআইপি মানুষ, অজানা কোনো কিছু নাই। তারা খাড়া করতেছে, খাড়া প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া করতেছে, পুলিশ ঘুমায়। ব্যবসায়ী হত্যাকাণ্ডে এখনও অস্ত্রধারীদের কাউকে আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। যাদেরকে সন্দেহ করা হচ্ছে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি, বাট আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা সিসিটিভি ফুটেজ থেকে তাদের শনাক্ত করার চেষ্টা করছি। গত 6 মাসে রাউজানে অর্ধশত গোলাগুলির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ঘটনার নেপথ্যে রয়েছে চাঁদাবাজি আর দখলদারিত্ব। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির অভিযোগে 11 জনকে আটক করেছে পুলিশ। এ সময় পালিয়ে যায় ডাকাত দলের 2 সদস্য। আটক ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় গোয়েন্দাদের ভুয়া আইডি কার্ড। শুক্রবার রাতে নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার 3 নম্বর সড়কের একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে। ডাকাতরা ভবনের নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদেরকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেয়। তল্লাশির কথা বলে 8ম তলার 2টি ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। 2টি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাটের মালিক যমুনা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আনসারি। ওই সময় বাসায় ছিলেন না তার পরিবারের সদস্যরা। ফ্ল্যাটের অন্য বাসিন্দারা ডাকাতদের ঘেরাও করে পুলিশে খবর দেয়। ডাকাতদের মধ্যে কেউ মুদি দোকানদার, কেউ প্রবাস ফেরত, কেউ বালু ব্যবসায়ী। মূল সংগঠক হলেন এখানে ওয়াজেদ রাকি। একটা গোয়েন্দা সংস্থা বা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যদি এই ধরনের অপরাধমূলক কার্যক্রম হয় সেটাই আসলে অনাকাঙ্ক্ষিত। যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম করে, বেআইনি কার্যক্রম করে, তাহলে আমাদের সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। ভরা পর্যটন মৌসুমের পাশাপাশি ছুটির দিনে লাখো পর্যটকের পদচারণায় আনন্দ উচ্ছ্বাসের নগরীতে পরিণত বিশ্বের দীর্ঘতম সৈকতের নগরী কক্সবাজার। পর্যটকদের বাঁধ ভাঙা আনন্দের ঢেউ যেন আছড়ে পড়েছে বালিয়াড়ি সৈকতে। শীতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ ও অবসাদ কাটাতে সাগর নন্দিনী কক্সবাজারে ছুটে গিয়েছেন পর্যটকরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। তিল ধারণের ঠাঁই নেই সৈকতে কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে। পর্যটন মৌসুমের পাশাপাশি সাপ্তাহিক ছুটিতে নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। সাগরের নীল জলরাশি আর বিস্তৃত বালিয়াড়ি সৈকতের সবখানে বইছে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ। পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে চড়ে, কেউ বিস্তৃত সৈকতে ঘোরাঘুরি করে, আবার কেউ সাগর জলে জেট স্কিতে চড়ে আনন্দ উপভোগ করছে। অনেকে যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে সাগরের শীতল লোনা জলে গোছলে মেতেছেন।
পর্যটকরা বলছেন শীতে প্রকৃতির মোহনীয় অপরূপ সৌন্দর্য উপভোগে অবসাদ কাটাতে সাগরনন্দিনী কক্সবাজারে ছুটে এসেছেন। এটা আমরা গর্ব করতে পারি যে আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা জায়গা আছে যেখানে আমরা প্রতি বছর আসলেও আমাদের কখনোই তৃপ্তি হয় না। বিয়ের পরে এবারই প্রথম আসছি, দেশে অনেক ভালো লাগতেছে, অনেক লোকজন আছে। আমাদের থেকে অনেক ভালো লাগছে, বাচ্চারাও অনেক আনন্দ পাচ্ছে, আমাদেরও পছন্দ, বাচ্চাও পছন্দ করে। ৫.৫ শতাধিক হোটেল মোটেলের ৮০% বেশি কক্ষ বুকিং রয়েছে। রমজান শুরুর আগ পর্যন্ত এই চিত্র অব্যাহত থাকবে বলে জানান ব্যবসায়ীরা। এবারে অন্যান্য বছরের তুলনায় সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজারে এসেছে এবং এখনও পর্যটকরা রয়েছে। বিশেষ করে আজকে প্রায় ৭০ থেকে ৮০% হোটেলের রুমগুলো বুকিং রয়েছে। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বাংলাদেশের পর্যটক তথা বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা আমরা প্রদান করে থাকি। আমরা এখানে বেশ কয়েকটা পয়েন্টে আমরা সার্বিক নিরাপত্তার নিয়োজিত আছি। সমুদ্র সৈকত ছাড়া পর্যটকরা ঘুরছেন ইনানি ও পাটোয়ার টেকের পাথরের সৈকত, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, হিমছড়ি ঝর্ণা, রামুর বৌদ্ধবিহার, মহেশখালীর আদিনাথ মন্দির এবং শহরের বার্মিজ মার্কেট সহ বিনোদন কেন্দ্রগুলো। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।